যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলা এবং শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে গুপ্ত হত্যার আশঙ্কা বিবেচনায় রেখে ব্যাপক বিকল্প তৈরি করছে ইরান। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বিশেষ এক প্রতিবেদনে জানিয়েছে, সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় যেন কোনো শূন্যতা তৈরি না হয়, সেজন্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কয়েক ধাপে উত্তরাধিকার ও দায়িত্ব হস্তান্তরের কাঠামো অনুমোদন করেছেন। তেহরানের নিরাপত্তা ও সামরিক মহলের একাধিক সূত্রের বরাতে জানানো হয়েছে, শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ পদগুলোতে আগাম বিকল্প তালিকা প্রস্তুত রাখা হয়েছে। খামেনির সরাসরি নিয়োগপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ক্ষেত্রে 4 স্তরের উত্তরসূরি নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ কোনো কর্মকর্তা নিহত, আহত বা দায়িত্ব পালনে অক্ষম হলে তাৎক্ষণিকভাবে কে দায়িত্ব নেবেন তার পরবর্তী 3 ধাপ পর্যন্ত নাম চূড়ান্ত রয়েছে। শুধু কেন্দ্রীয় পর্যায়েই নয়, উচ্চপদস্থ কর্মকর্তাদের নিজেদের ক্ষেত্রেও একই ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রত্যেককে অন্তত 4 জন সম্ভাব্য বিকল্পের নাম নির্ধারণ করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যে কোনো পরিস্থিতিতে প্রশাসনিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেমে না যায়। এই বহুমাত্রিক পরিকল্পনার লক্ষ্য হল রাষ্ট্রের কমান্ড চেইন অক্ষুণ্ণ রাখা এবং বিভ্রান্তি বা ক্ষমতার দ্বন্দ্ব এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নিশ্চিত করা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যদি খামেনির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে বা তিনি হামলার শিকার হন, সেক্ষেত্রে একদল বিশ্বস্ত রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্ব অস্থায়ীভাবে দেশের দায়িত্ব নেবেন। এই কাঠামোতে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার শীর্ষ পর্যায়ের ভূমিকা বিশেষ গুরুত্ব পাচ্ছে। বর্তমানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি সংকটকালে সমন্বয়কারী হিসেবে বড় ভূমিকা রাখতে পারেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির কৌশলগত দিক নির্দেশনা নির্ধারণকারী এই কাউন্সিলে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় লারিজানির প্রভাব তুলনামূলক বেশি। ইরানের সাংবিধানিক কাঠামো অনুযায়ী সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হতে হলে জ্যেষ্ঠ শিয়া আলেম হওয়া আবশ্যক। ফলে লারিজানি সরাসরি সেই দৌড়ে না থাকলেও শীর্ষ নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হলে প্রশাসনিক নেতৃত্বে তিনি অন্যতম প্রধান মুখ হয়ে উঠতে পারেন। সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির নামও বিভিন্ন মহলে উচ্চারিত হচ্ছে। এদিকে ইরানে চলমান অস্থিরতার মধ্যে ওয়াশিংটন ও তেহরান কিভাবে যোগাযোগ বজায় রেখেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে তাও উঠে এসেছে। এতে বলা হয়, সম্প্রতি ইরানে হয়ে যাওয়া বিক্ষোভের সময় মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ কূটনৈতিক যোগাযোগের উদ্যোগ নেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। আরাগচি তখন উইটকফের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাওয়ার অনুমতির জন্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে অনুরোধ জানিয়েছিলেন, তবে পেজেশকিয়ান তাকে সরাসরি লারিজানির কাছ থেকে অনুমতি নিতে বলেছিলেন, যা থেকে লারিজানির বর্তমান প্রভাব ও ভূমিকার বিষয়টি স্পষ্ট হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও পারস্পরিক অবিশ্বাস ও সংশয় কাটেনি। ফলে তেহরান উচ্চ সতর্ক অবস্থায় থেকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবেলার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। কয়েক স্তরের বিকল্প নেতৃত্ব তারই গুরুত্বপূর্ণ অংশ। বার্তাটি স্পষ্ট, যাকেই হত্যা করা হোক, ইরানের চলমান রাষ্ট্রযন্ত্র থমকে যাবে না। হিজল জোবায়ের, বাংলা ভিশন।